নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা সকলেই গীতা পাঠ করি, কিন্তু আপনারা কি জানেন গীতার অর্থ জানা ছাড়া যদি গীতা পাঠ করা হয় তাহলে তার কোনো মূল্যই থাকে না। অর্থাৎ আপনি যদি গীতার অর্থই না বুঝেন সেই পাঠের কোনো মূল্যই থাকে না। তাই গীতা পড়ুন, গীতার অর্থ বুঝুন এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করুন। কিছু কথা গীতার মাহাত্ম্যকে নিয়ে বলি। গীতার মাহাত্ম্য পাঠে আমরা এটি বুঝতে পারবো যে গীতা পাঠের মাধ্যমে আমাদের কি পাপ পুণ্য হচ্ছে। আমরা যদি গীতার মাহাত্ম্যের ৫১তম শ্লোকটির দিকে তাকাই তাহলে দেখা যায় এখানে সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে যে ব্যক্তি চিরচিত্তে গীতা পাঠ করেন তাহার সিদ্ধি লাভ হয় এবং তিনি মৃত্যুর পর পরম পথ লাভ করেন। ৫২তম শ্লোকে রয়েছে সম্পূর্ণ গীতা পাঠ অসমর্থ হইলে অর্ধেক পাঠ করলেও গৌদানের ফল লাভ হয়। অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ গীতাটি পাঠ করতে না পারেন অর্ধেক পাঠেও গৌদানের ফল লাভ করতে পারবেন। ১/৩ পাঠ করিলে সোমযোগের ফল লাভ হয়, আর ৬ ভাগের ১ ভাগ পাঠ করিলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। প্রতিদিন গীতার ২টি শ্লোক পাঠ করিলে এক কল্পকাল ইন্দ্রলোকে বাস হয়। প্রতিদিন গীতার ১টি অধ্যায় পাঠ করিলে রুদ্রলোক প্রাপ্ত হয়। গীতার অর্ধেক অধ্যায় বা ১/৪ প্রতিদিন পাঠ করিলে ১০০ বৎসরের রবিলোকে বাস হয়। প্রতিদিন অন্তত গীতার ১টি শ্লোক পাঠ করিলে অযুত বৎসৎকাল চন্দ্রলোকে বাস হয়। গীতার ২টি শ্লোক পড়িয়া যিনি মারা যান সে ব্যক্তি মৃত্যুর পর পরমপদ লাভ করেন। মহাপাপীও যদি গীতা শ্রবণ করেন তবে তাহার মহাপাপ নষ্ট হয়। গীতা পুস্তক বুকে লইয়া যে প্রাণ বিসর্জন করে সে বিষ্ণু সহিত বৈকুণ্ঠে বাস করে। যে ব্যক্তি শুধুমাত্র গীতা গীতা বলিয়া মারা যায় তাহার শুভ গতি হয়। গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায় সে কাজই নির্দোষভাবে সুসম্পন্ন হয়। পিতৃশ্রাদ্ধের গীতা পাঠ করিলে পিতা সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করে। ধেনুপুঞ্জের সহিত গীতা দান করিলে তৎক্ষণাৎ দাতার বাসনা পূরণ হয়। ব্রাহ্মণকে স্বর্ণের সহিত গীতা দান করিলে দাতার পুনর্জন্ম হয় না। যিনি ১০০ গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে প্রাপ্ত হন এবং তাহার আর পুনর্জন্ম হয় না। আশা করি শ্রীমদ্ ভগবদ্ গীতার মহিমা সম্পর্কে নতুন কিছু ধারণা পেয়েছেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকল সনাতনীর কাছে পৌঁছে দিবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা গীতা।